হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম টি এবং কফি স্টলের একটি পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। শুরুতেই আমি আকাশের কাজ করব। আকাশে আমি হালকা আকাশে এবং সাদা রং ব্যবহার করে কিছু মেঘের কাজ করে নিচ্ছি এবং স্টলের উপরের অংশটুকুতে আমি কমলা রং ব্যবহার করেছি, নিচের অংশটুকুতে ডার্ক নীল এবং হলুদ রং ব্যবহার করেছি। উপরে আরেকটি পার্ট রয়েছে যেখানে আমি আকাশি রং ব্যবহার করেছি। যদিও এখন ডিটেলস সেভাবে বোঝা যাচ্ছে না, আস্তে ধীরে আমি ডিটেলসের কাজ সব ফুটিয়ে তুলছি। এখন আমি অ্যাশ কালার ব্যবহার করে বর্ডার লাইন তৈরি করছি। নিচের হলুদ যে দেয়ালটি রয়েছে তার উপরের অংশটুকুতে একটি এসি রয়েছে, সেই এসির কালারটি আমি অ্যাশ কালার ব্যবহার করে নিয়েছি এবং সেই সাথে তার উপরের যে পার্টটি রয়েছে সেখানে আমি একটু সবুজ রং ব্যবহার করেছি। এখন স্টলের পাশে কিছু গাছ রয়েছে, সেই গাছগুলোর শেপ আমি টিয়া রং ব্যবহার করে নিয়েছি এবং সেই সাথে স্টলের সামনে আরেকটি গাছ রয়েছে ছোট, সেটিও আমি টিয়া রং ব্যবহার করে নিচ্ছি। এখন আমি গাছের ডিটেলস ফুটিয়ে তোলার চেষ্টা করব। এখানে আমি সবুজ রং ব্যবহার করে একটু ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছি। সেই সাথে উপরে যে গাছটি রয়েছে, মানে স্টলের পাশে যে গাছটি রয়েছে, সেই গাছটি আমি সবুজ রং ব্যবহার করে একটু একটু করে নিচ্ছি। এই তো সবুজ রং ব্যবহার করে আমি পাতার শেপগুলো শেষ করে ফেললাম। এখন আমি লাইট টিয়া রং ব্যবহার করে কিছু কচি পাতা বোঝানোর জন্য পুরো গাছগুলোতে একটু একটু করে নিচ্ছি। সেই সাথে কালো রং ব্যবহার করে আমি গাছের ডিটেল ফুটিয়ে তোলার চেষ্টা করব। স্টলের সামনে যে ছোট গাছটি রয়েছে তার পিছনের একটি অংশ রয়েছে যেটি খয়েরি রং ব্যবহার করে নিয়েছি। চলে যাচ্ছি জেল পেনের দিকে। জেল পেন ব্যবহার করে আমি ডিটেলিংয়ের কাজ ফুটিয়ে তোলার চেষ্টা করছি। সেই সাথে সাদা রং ব্যবহার করে টি অ্যান্ড কফি স্টল লেখাটি আমি লিখে ফেললাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।